আর এই মুহূর্তে আমরা নজর রেখেছি তারকেশ্বরের শ্রাবণী মেলার দিকে। এবার এই মেলাকেই জাতীয় মেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজ থেকেই শুরু হচ্ছে মেলা এবং মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকেশ্বর মন্দির থেকে কিছুটা দূরেই বৈদ্যপুর মাঠ, সেখানে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। আর এই মঞ্চেই যোগ দেবেন সাধু সন্তরা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ভেঙ্কটেশ্বর, পদ্মের বঙ্গে এবার আরো বড় করে শ্রাবণী উৎসব। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তিনি একগুচ্ছ সরকারি সহায়তা প্রকল্পের তিনি ঘোষণাও করেছেন। একদমই তাই, পরিবর্তনের বাংলা এবার শ্রাবণী মেলাতেও কিন্তু ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সাধু সন্তরা তারা আসছে, সাধু সমাবেশ হচ্ছে এবং এই মুহূর্তে শ্রাবণী মেলার যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যে মঞ্চ, সেই মঞ্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মঞ্চ ওঠার সঙ্গে সঙ্গে প্রথমেই বাবা তারকদারের যে প্রতিকৃতি সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন, তারপর তারকেশ্বর মন্দিরের যে মহন্ত তাকে সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। তারপরে মুখ্যমন্ত্রীকে একে একে সাধু সন্ত এবং বিশিষ্ট জনদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। এই মুহূর্তে মূল যে মঞ্চ শ্রাবণী মেলার উদ্বোধন উপলক্ষে, তুমি জানো যে শ্রাবণী মেলা একেবারে নতুন রূপে শ্রাবণী মেলা, সাধু সন্ত থেকে যারা দূর দূরান্ত থেকে দীর্ঘক্ষণ ধরে এখানে রয়েছেন তাদের বক্তব্য যে এবারের মেলা কিন্তু আলাদা রকম। ইতিমধ্যে জাতীয় মেলার তকমা দেওয়ার পাশাপাশি তারকেশ্বর ধামকে কিন্তু নতুন ভাবে তৈরি করা হবে এমনও কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই মেলার যে উদ্বোধন, সেই উদ্বোধন হবে। এই মুহূর্তে মূল যে মঞ্চ রয়েছে সেই মূল মঞ্চে সাধু সন্তদের পাশাপাশি যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে একে একে আমরা দেখলাম আশা করে তাকে বরণ করানো হয় এবং মুখ্যমন্ত্রীও শুভেন্দু অধিকারী, তোমাকে আগেও বললাম, তারকেশ্বর মন্দিরের মহন্ত তাকে সাষ্টাঙ্গে প্রণাম করেন এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী আজকে এখানে বক্তব্য রাখবেন। অর্থাৎ রাজ্যের শ্রাবণী মেলাকে একেবারে ঢেলে সাজানো এবং ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে যেহেতু প্রচুর পুণ্যার্থীর ভিড় হয় এখানে, তুমি জানো, একাধিক বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে শান্তিপূর্ণভাবে সে মেলা হয়। 18 তারিখ থেকে 28 আগস্ট পর্যন্ত এই মেলা চলবে এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যে যে মূল মঞ্চ আজকের উদ্বোধনের শ্রাবণী মেলার উদ্বোধন সেখানে পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে এখানে তিনি বক্তব্য রাখবেন। একদিকে দূর দূরান্ত থেকে, শুধুমাত্র স্থানীয় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা যেমন এসছেন, প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু আজকে শ্রাবণী মেলার আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশ নিতে এসছেন এবং প্রত্যেকে আমরা কথা বলছিলাম প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকেই বলছেন এবারে যেভাবে পরিবর্তনের বাংলায় যেভাবে শ্রাবণী মেলার আয়োজন করা হয়েছে তাতে তারা খুশি এবং একেবারে তুমি জানো যে শ্রাবণ মাসের প্রতি সোমবার মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে হেলিকপ্টার করে সেখানে গোলাপের পুষ্প বৃষ্টি হবে যারা জলযাত্রী যারা যাবেন তারকেশ্বরে। অর্থাৎ একেবারে নতুন রূপে, নতুন বাংলায় শ্রাবণী মেলা নতুন রূপে এবং সরকারের পক্ষ থেকে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারকেশ্বরকে ঢেলে সাজানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যে মূল মঞ্চে এখন রয়েছেন, সাধু সন্তদের ভিড় যেমন রয়েছে তেমন প্রচুর মানুষ এখানে এসেছেন। একেবারে জমজমাট তারকেশ্বর মন্দিরে বিশেষ পুজো। কোথাও না কোথাও তো ভেঙ্কটেশ্বর একটা বিশেষ আকর্ষণও রয়েছে যে লেজার শো, সেইটা নিয়েও তো মানুষের মধ্যে খুব উচ্ছ্বাস দেখা যাচ্ছে নিশ্চয়ই। একদমই শুধুমাত্র লেজার শো না, তুমি জানো যে চন্দননগরের আলোকসজ্জায় গোটা রাস্তা ভরিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে এবং একদিকে লেজার শো, অন্যদিকে চন্দননগরের আলোকসজ্জার এমনিতেই তুমি জানো একটা আকর্ষণ রয়েছে। ফলে শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরের সেই আয়োজন, বাড়তি উচ্ছ্বাস কিন্তু রয়েছে এখানকার পুণ্যার্থীদের। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুণ্যার্থীরা যাতে একেবারে ভালোভাবে তারা পুণ্য অর্জন করতে পারে, সেই যাতে রাস্তার যাত্রাপথে তাদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সেই জন্য রাস্তার দুপারে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে বেশ কিছু পানীয় জলের জায়গা, বিশ্রামাগার, একাধিক বিষয় কিন্তু রাস্তার দুপারে তুলে রাখা হয়েছে। অর্থাৎ পুণ্যার্থী, লক্ষ লক্ষ পুণ্যার্থী এই সময়টায় তারকেশ্বর তুমি জানো যে ভিড় জানান। ফলে পুণ্যার্থীদের কথা ভেবে একাধিক বিভিন্ন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই শ্রাবণী মেলার যে উদ্বোধন অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি এখন রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। সাধু সন্তরা যারা রয়েছেন সেই সাধু সন্তরা তারা এখানে রয়েছেন, একে একে বক্তব্য রাখছেন। প্রত্যেকেই বলছেন যে এবারে শ্রাবণী মেলা একটা অন্যভাবে হচ্ছে, একেবারে অন্যভাবে, অন্য রূপে। ভেঙ্কটেশ্বর, তুমি আমাদের সঙ্গে থাকো।
শ্রাবণী মেলায় জমজমাট তারকেশ্বর, যে ছবি আপনারা দেখছেন। মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। মহাদেব ধামে সাধু সন্তদের ভিড়, প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন, কারণ এবার বিশেষ আকর্ষণ দুধপুকুর লাগোয়া এলাকায় লেজার শো, আলোর রোশনায়, মন্দিরে বিশেষ পুজো। শিব শম্ভু হে মহেশ্বর দেবাদিদেব। যে আলোকসজ্জা আমরা সাধারণত চন্দননগরে দেখে থাকি, সেই আলোকসজ্জা এবার এখানে এই শ্রাবণী মেলার অন্যতম আকর্ষণ। রানা, আরেক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, প্রত্যেক বছর শ্রাবণী মেলা তুমি কভার করো, তুমি দেখো প্রত্যেক বছর, আর এই বছরের শ্রাবণী মেলা অর্থাৎ পদ্মের বঙ্গে শ্রাবণী মেলা কতটা আলাদা, কি কি নজরে আসছে? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো এই পদ্মের বাংলায় মানে বলতে পারো যে বাংলার ইতিহাসে কিন্তু এই যে তারকেশ্বরের শ্রাবণী মেলা হচ্ছে এবছর একটা অন্য মাত্রা পেয়েছে। যেমন যারা পুণ্যার্থী যারা বাঁকে করে জল নিয়ে আসে বৈদ্যবাড়ি থেকে তারকেশ্বর পর্যন্ত, তাদের রাস্তার দুপাশে যেমন আলোর ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি তাদের মেডিকেল ক্যাম্প করা হয়েছে, জল মানে জল খাওয়ার জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই না, সবচেয়ে উল্লেখযোগ্য বলা যেতে পারে যে এবার শ্রাবণী মেলা যে সমস্ত পুণ্যার্থীরা পায়ে হেঁটে আসবে, প্রতি সোমবার শ্রাবণ মাসের প্রতি সোমবার কিন্তু হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। এইটা কিন্তু ইতিহাসে প্রথম যে শ্রাবণী মেলায় যে যারা পুণ্যার্থী, যারা কষ্ট করে যারা এই তারকেশ্বর ধামে জল ঢালতে আসে, তারা মানে তাদেরকে পুষ্পবৃষ্টি করা হবে। এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম থেকেই এটা ইচ্ছে ছিল, এটাই বাস্তবায়িত হতে চলেছে। তবে হ্যাঁ, যদি আবার যদি সাথ দেয়, কারণ মেঘলা বা বৃষ্টি হলে হয়তো মানে কোনোভাবে হেলিকপ্টার আসবে না, কিন্তু মানে পুণ্যার্থীদের জন্য এই যে বিশেষ আয়োজন, এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। পাশাপাশি তারকেশ্বর মন্দির লাগোয়া রাস্তাঘাটে লেজার, এই লেজার শো কিন্তু এই বছরের শ্রাবণী মেলা সাজিয়ে তোলা হয়েছে, যেটা প্রতিদিন রাত্রেবেলায় মানে চালানো হচ্ছে। এই লেজার শো যেখানে হচ্ছে মহাদেবের বিভিন্ন ছবি, বিভিন্ন রূপ, রুদ্র রূপ, এই ধরনের ছবিগুলো যেমন এই লেজারের পর মানে দেখানো হচ্ছে। পাশাপাশি মন্দিরের যে দুধপুকুর চত্বর, মন্দিরের ঠিক লাগোয়া পাশেই দুধপুকুর চত্বরে চারিদিকে আলো দিয়ে পুরো সাজানো হয়েছে, ফলে একটা অন্য মাত্রা পাচ্ছে। যত তোমার রাত গড়াচ্ছে তত কিন্তু একটা তারকেশ্বর যে শিবের ধাম একটা মোহময় রূপ নিচ্ছে বলা যেতে পারে। আর বিশেষ করে বাড়তি পাওনা, যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তারকেশ্বরের মাটি থেকে আজকে দাঁড়িয়ে উনি শ্রাবণী মেলার আজকে উদ্বোধন করবেন। ফলে সকাল থেকে যেমন সাধু সন্তরা যেমন যারা আসছে, সাধু সন্তরা যেমন ভিড় করছে, পাশাপাশি কিন্তু প্রচুর কর্মী সমর্থক, বাঁধ ভাঙা উচ্ছ্বাস যে আবার তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এইখানে তারকেশ্বরের মঞ্চে তারা কাছ থেকে দেখবে বলে। উচ্ছ্বাসের সেই ছবিটা
ओरे बाबा पार करेगा थारी मार करेगा शिशु थारी मार करेगा जय शिव शंभू পদ্মের বঙ্গে এবার আরো বড় করে শ্রাবণী উৎসব। তারকেশ্বরে মেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর। পৌণার্থীদের উপর কপ্টার থেকে পুষ্পবৃষ্টি, সহায়তা ক্যাম্প, জল, ওয়ারেস, খাবারের ব্যবস্থা রাজ্য সরকারের। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে আজকে শ্রাবণী মেলায় জমজমাট তারকেশ্বর। মহাদেব ধামে সাধু সন্তদের ভিড়, মন্দিরে বিশেষ পুজো, কলস যাত্রার আয়োজন। ধর্মের এই সম্মেলন থেকে আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের পশ্চিমবঙ্গে যেসব স্থানগুলো ঐতিহাসিক, যেসব স্থানগুলো ধর্মীয়, রাজসিক, তামসিক, আজকে ত্রিশূলের নবরূপে নবসাজে তারকেশ্বর শ্রাবণী মেলা 2026 এই বছর থেকে এই মেলা জাতীয় উৎসব হিসাবে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এবারে শ্রাবণী মেলাটা আমরা বড় করে করব, তোমরা সেভাবে পরিকল্পনা করো। আমরা পরিকল্পনা করে ওনার হাতে দিয়েছিলাম। ওনার তৎপরতায়, পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় গোটা শ্রাবণী মেলা সেজে উঠছে। সেই অনুষ্ঠানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, হিন্দু ভক্ত হিসাবে আসছেন। তিনি এই মঞ্চ থেকে কি বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।